তারা শ্লীলতাহানি হন, রেপের আক্রান্ত হন। এটা আমার কথা নয়, আপনাদের সব সমবেদনা। কোথায় ছিল আপনাদের শাস্তি? কোথায় ছিল আপনাদের শাস্তি? বিলকিস বানু সেই 7 জন যারা জামিন পেল, বা আমাদের এই সমস্ত স্বাস্থ্যকর্মীরা এই সমস্ত জানোয়ারদের শিকার হতে। দর্শক বিন্দু, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি ব্লগ বলতে আপনার এখানে আপনার ওই শর্টকাট কোনো ব্লগ নয়, এখানে একটা লং একটা ব্লগ নিয়ে এসেছি, যে লং ব্লগের মধ্যে আপনার সমস্ত আপডেট দিয়ে রাখছি। হ্যাঁ, যে সমস্ত ঘটনা ঘটে গেছে সমস্ত ঘটনা বলি আমার এই আপডেটে তুলে রাখছে, মানে এই লং আপডেটে তুলে রাখছি। আজকে আমরা আরজিকর কাণ্ড নিয়ে আমরা সবাই কত ব্যতিব্যস্ত, আরজিকর নিয়ে সবাই প্রতিবাদে ব্যস্ত আছে মানুষ। কিন্তু আপনারা কি জানেন আরজিকরের মতো কাণ্ড বা মহিলাদের প্রতি আপনার এই ধরনের রেপের কাণ্ড বা শ্লীলতাহানি আমাদের ভারতে প্রত্যেক দিন কতগুলি ঘটে সেটা কি জানা আছে আপনাদের? প্রত্যেক দিন 87 জন মহিলা, হ্যাঁ 87 জন মহিলা আমাদের ভারতবর্ষে, তারা কিন্তু বলতে খারাপ লাগে, তারা শ্লীলতাহানি হন, রেপের আক্রান্ত হন। এটা আমার কথা নয়, ঠিক আছে? সোর্স অবশ্যই দিচ্ছি, একটু দেখে নেন। भारत में रोजाना 87 रेप की घटनाएं होती हैं एनसीआरबी के आंकड़ों के मुताबिक, और हर साल उनमें बढ़ोतरी हो रही है। सबसे ज्यादा रेप के मामले सामने आते हैं राजस्थान, फिर मध्य प्रदेश, फिर उत्तर प्रदेश और दिल्ली। बाकी राज्यों में भी रेप की घटनाएं होती हैं, लेकिन उन राज्यों में यहाँ के मुकाबले जो आंकड़ा है वो कुछ कम है। आज ये फिगर मैं आपको केवल इसलिए बता रही हूँ, 12 साल पहले जब निर्भया कांड हुआ था तब ये लगा था हालात। চলুন দর্শকবৃন্দ, এবার আপনাদের টোটাল মানে সাম্প্রতিক কালে বলতে এই 2-1 দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যে আমাদের দেশে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক কিছু মহিলাদের ওপরে শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরি। এখন তুলে ধরছে আপনার দ্বিতীয় একটি ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি হচ্ছে আপনার আমাদের ভারতবর্ষে, মানে জাপানের এক মহিলা এসেছিলেন, যিনি ভ্রমণ করতে এসেছিলেন। অ্যাকচুয়ালি তিনি ভ্রমণরত অবস্থায়, মানে রাত্রে ট্রেনে ভ্রমণ করছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। তো সেখানে তার সঙ্গে শ্লীলতাহানি করা হয় বা শ্লীলতাহানির চেষ্টা করা হয়। আপনারা দেখে নেন একটুখানি, যা লেভেলে গেছে সেটা আপনারা চিন্তা ভাবনা করুন। মানে বিদেশের মাটিতেও আমাদের মান সম্মান মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত পশু, এই সমস্ত জানোয়ারেরা। যদিও ওই মহিলা বেঁচে গেছেন এই সমস্ত শ্লীলতাহানির হাত থেকে। এবার আপনাদের কাছে আমি দ্বিতীয়, মানে টোটাল 5টা ঘটনা বলেছি। দ্বিতীয় যেটা ঘটনা বলি আপনাদের বলা যেটা চেষ্টা করি, আপনার রাজস্থানের আপনার যোধপুর, ঠিক আছে, রাজস্থানের যোধপুর মন্দিরের বাইরে 3 বছরের কন্যা সন্তানকে নিয়ে একজন মা ঘুমাচ্ছিলেন। হরিশ দাস সিন্ধে নামে একজন দুষ্কৃতী, বলবো জানোয়ারও বলা চলে তাকে, সেই দুষ্কৃতী জানোয়ার তাকে সে তার মায়ের কোল থেকে তুলে নিয়ে চলে যায়। তুলে নিয়ে গিয়ে তার সাথে দুষ্কর্ম করে, অপকর্ম করে সকালবেলাতে রাস্তার ধারে সেই বাচ্চাটিকে পাওয়া যায়। সেই বাচ্চাটির বডিতে ক্ষত বিক্ষত চিহ্ন আছে। যদিও এক্সের তরফ থেকে বা এক্স থেকে সূত্র যেটা আছে আপনাদের কাছে প্রমাণ, সেটা প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি, জাস্ট একটুখানি দেখে নেন মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেছে। 3 বছরের মাত্র কন্যা সন্তান, চিন্তা করতে পারছেন এই সমস্ত জানোয়ারদের কি করা উচিত? দর্শকবৃন্দ, এবার তৃতীয় খবর যেটি বলছি, তৃতীয় খবরটি হলো আপনার, বা তৃতীয় যেটা ইনফরমেশন দিচ্ছি, খবর বলবো না, ইনফরমেশন দিচ্ছি, তথ্য দিচ্ছি, আরজিকরকে ইস্যু করে তথ্য দিচ্ছি। 4র্থ শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে বাথরুমের ভেতরে তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তার শ্লীলতাহানির চেষ্টা করা হয় নয়, শ্লীলতাহানি করে আপনার। তার নাম হচ্ছে আপনার অক্ষয় সিন্ধে। ভিডিও দেখিয়ে দিচ্ছে, আপনার প্রমাণ দেখে নেন। যদিও পাবলিক ভালোই প্যাদানি দিয়ে দিচ্ছে অবশ্যই। কোন অবস্থা গেছে বলুন তো, কোন পরিস্থিতি চলে গেছে আজকে আমাদের মা বোনেরা কি অবস্থায় আছে বলুন। আজকে প্রোটেস্ট করা দরকার সারা ভারত জুড়ে মেয়েদের, আমাদের মাদের, আমাদের বোনদের প্রোটেকশনের জন্য পুরো ভারত জুড়ে আন্দোলন করা দরকার আছে আমাদের। আর আমরা পড়ে আছি, আমরা বাংলা নিয়ে পড়ে আছি শুধুমাত্র। অবশ্যই বলবো বাংলা, বারবার বলছি, আরজিকর অবশ্যই নির্মম হত্যাকাণ্ড। তার সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলি তুলে ধরছি যেগুলি আর কতগুলি আপনার আড়াল করা হয়েছে অন্যান্য রাজ্যে, সেগুলো আপনাদের আজকে জানিয়ে দিচ্ছে আপনার। দর্শকবৃন্দ, 4 নম্বরে একটি, মানে 4র্থ ঘটনা যেটা বলি আপনার, দেহরাদুন উত্তরাখণ্ডের তসলিম জাহান নামে এক নার্স, ঠিক আছে, তসলিম জাহান নামে এক নার্স, তাকে কিন্তু আপনার একই রকম মৌমিতার মতো একই রকমভাবে তাকেও নির্মমভাবে গ্যাং রেপ করে তাকেও শেষ করা হয়। সেই রাজ্যটা বলুন তো কেন, সেইখানে খবরটা কেন এত উত্তাল হলো না বলুন? কেন? বিশেষ ধর্মের বলে? আমি ধর্ম বলে টানছি না, স্পেশাল একটা রাজ্য বলে সেখানে কি বিষয়টা এত চেপে দেওয়া কেন হলো বলুন? মৌমিতা মতো
তসলিম জাহানকে একই রকমভাবে গ্যাং রেপ করে মারা হলো। তাহলে সেখানে কেন আন্দোলন হলো না, বা আন্দোলন করতে দেওয়া হলো না, কেন চেপে দেওয়া হলো? এইভাবে কত মা বোনেদের দিন বা দিন, প্রত্যেক দিন এইভাবে মানে আড়ালে, পর্দার আড়ালে আপনার এই সমস্ত বিভিন্ন রাজ্যে আপনার শ্লীলতাহানি চলছে, গ্যাং রেপ চলছে, যেগুলো আমাদের নজরে আসে না। দর্শকবৃন্দ, 5 নম্বর খবর যেটি বলার আছে আপনার উত্তরপ্রদেশ পুলিশের, হ্যাঁ, উত্তরপ্রদেশ পুলিশের আপনার একজন কনস্টেবল, নাম তার হচ্ছে বিকাশ সিং, ঠিক আছে? বিকাশ সিং, যার বিবাহ হয়েছিল শিবালী নামে এক মহিলার সঙ্গে। তো সে যে মহিলার সঙ্গে বিবাহ হয়েছে, তার পরিবার আপনার পণের টাকা বা তার যে দাবি দাওয়া সে সমস্ত মেটাতে পারেনি। চিত্র দেখাচ্ছে আপনাদের অবশ্য। তার হাত বেঁধে তাকে মারধর করা হয়। শুধু মারধরের ক্ষান্ত নয়, তার প্লাস দিয়ে আপনার কোনো কিছু স্ক্রু বা কোনো কিছু টাইট করা হয়, সেই প্লাস দিয়ে আপনার মানে একটা আঙুলের নখ পর্যন্ত তুলে নেওয়া হয়। সেটা তো শেষ নয়, স্পেশাল পার্টে কোনো কিছু অস্ত্র গরম করে সেখানে দেওয়া হয়। মানে কেমন নির্মমভাবে অত্যাচার করা হয়। তাহলে চিন্তা করুন, আজ কোথায় সেফটি বলুন মহিলাদের? কোন রাজ্যে কোথায় সেফটি আছে বলুন? আমরা আরজি কর নিয়ে আমরা আজকে উত্তাল, আরজি কর নিয়ে আমরা সকলে আজকে প্রতিবাদ করছি, সকলে আজকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা চাই অবশ্যই আরজি কর কাণ্ডে মূল যারা দোষী, মূল যেগুলো মুখোশ, সেগুলো বেরিয়ে আসুক। এটা অবশ্যই আমরা চাই। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত বিভিন্ন রাজ্যে এই সমস্ত কাণ্ডগুলো কেন চাপা দেওয়া হচ্ছে, কেন এগুলো চেপে দিচ্ছে বলুন? এগুলো কেন আমরা জানতে পারছি না? মিডিয়া এগুলো কেন আমাদের জানাচ্ছে না? শুধুমাত্র কি রাজনৈতিক স্বার্থ? পরবর্তী পয়েন্ট যেটা বলার সেটি হলো আমাদের রাজ্যে যারা বিরোধী দল রয়েছে তাদের কথা বলছি। আজকে মৌমিতার মতো, বা মৌমিতা বলবো না, আরো কত মহিলা আজকে নির্যাতিত হচ্ছে, শোষিত হচ্ছে, তারা শোষণ হচ্ছে, তারা আজকে শ্লীলতাহানির শিকার হচ্ছে। সেগুলো নিয়ে আজকে রুটি সেকতে এসছেন না বিভিন্ন দলের কর্মীরা। আজকে রুটি সেকছেন আপনারা, রুটি নিয়ে সেকছেন একদম। মানে এটা নিয়ে একটা আপনাদের সাবজেক্ট হয়ে গেছে আপনাদের। কোথায় ছিল আপনাদের সমবেদনা? কোথায় ছিল আপনাদের এই শাস্তির দাবি? 18 যখন 8 বছরের বাচ্চাটাকে যখন 7 দিন ধরে যখন মন্দিরের ভেতরে আপনার ধর্ষণ করা হয়েছিল, বাচ্চাটাকে মারা হয়েছিল, কোথায় ছিল আপনাদের সমবেদনা? কোথায় ছিল আপনাদের শাস্তি? কোথায় ছিল আপনাদের শাস্তি? বিলকিস বানু সেই 7 জন যারা জামিন পেল, তাদেরকে আপনারা ফুল মালা দিয়ে বরণ করে নিলেন। কোথায় ছিল আপনাদের শাস্তি বলুন? কোথায় ছিল আপনাদের দাবি দাওয়া? আজকে যদি সেগুলো সঠিক বিচার হতো, তারা যদি সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি পেত, আজকে নিশ্চয়ই আমাদের এই সমস্ত মা বোনেরা বা আমাদের এই সমস্ত স্বাস্থ্যকর্মীরা এই সমস্ত জানোয়ারদের শিকার হতে হতো না। আজকে পথে নামতে হতো না মানুষজনকে, যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো না। আমাদের দেশের আইনি ব্যবস্থা সম্পূর্ণটাই আলাদা। বিচার পেতে গেলে অনেক সময় লাগে, বহু লংজিভিটি সময় লাগে। তাদেরকে ফুল মালা দিয়ে বরণ করা হয়। তারা ধর্ণা দিচ্ছে, তারা আরো কিছু করছে, অনেক কিছু করছে। নিজের দিকটা ভালো করে আগে দেখুন, ভালো করে নিজের দিকগুলো আগে ভালো করে দেখুন। পলিটিক্যাল ইস্যু একটা করিনি এখানে, যেগুলো সঠিক তথ্যগুলো তুলে ধরলাম। যাক, ভিডিওটা ভালো লাগার বিষয় নয়, কারণ এখানে এমন কিছু কথা বলা হয়েছে সেখানে মানুষের ভালো লাগার তো বিষয় নেই একদম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইটুকু আবেদন থাকলো নতুন তথ্য পাওয়ার জন্য।